কালি লেগাতে ধুয়ে নিচ্ছি। জল আছে? জল না থাকুক ট্যাপ কলটা তো আছে না। সর্বনাশ! যা স্বর্ণ ধান করে গেল রে। গায়ের লোক ধান তোলো। ও বিদ্যুৎ চমকাইছি গো। মেয়েগুলো কাপড় তোলো গো, সব ভিজে যাবে। ও যা শালা আবার রোজ বেরিয়ে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, মেয়েগুলো কাপড় তোলো, ধান তোলো। এই সাংঘাতিক জিনিস বড় বাবু। যখন জল টান পাই তাহলে চাষারা জল মাঠ পড়ে এলের করে বসে থাকলে হইল, তাই না? জল টান পাই না বাবা। পরেশ, কলকাতা কি করছো বাবা? কলকাতা কি করছো বাবা? কলকাতা এখন আমি টিউশনি করছি বাবা। কি করছি? টিউশনি করছি। যা লেখাপড়া করতে পারতাই, যা টিউশন ছাড়তে লেগেছে। টিউশনি তবে টিউশনি মানে প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। ছেলে মেয়ে? হ্যাঁ। কটা ছেলে কটা মেয়ে? ছেলে বড় না, দিনে কলেজে যায় তো টাইম পায় না, তাই রাতের বেলায় 30টা মেয়েকে টিউশনি পড়ায়। কটা? 30টা। বাবরা আমার তোরে কামাকে পড়াইতে ঘাম ছুটে দিয়েছে। ছোড়া 30টা মেয়েকে পড়াই কখন দিই? মেয়েগুলো বয়স কত বাবা? কত বয়স? 16, 17, 18, সব মাঝারি মাঝারি। এ মাঝারি, এ মাঝারি। কি ব্যাপার বলো তো? ছেলে সাইজের মাল জড়কারে করে ফেলেছে। ঠাকুর ছেলে পেকে গেছে নাকি? এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর। আদলে কি যায় না কি যায় নিয়ে চলে যায় দিবে। সেই তো ঠাকুর, আমি মা হয়ে ছেলেকে বিয়ের কথা বলতে পারবো? তুমি বাবা, একটু ওজন রেখে বলবে। আমি ওজন ছাড়িয়ে যা। শান পরেশ আর ওজন সোরের বাচ্চা। আমার ওজন বেশি হয়ে গেছে রে। শান পরেশ, আমি তোর জন্মদাতা নহি, আমি অঙ্ক খাতা। বাংলা, বিহার, উড়িষ্যা। আমার নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পদ পেঁয়াজি। আমাদের হবে না। তুই কলকাতার যাত্রা করতে চলে। তুই বল, তুই বল। আমি বলছি, বলতে হবে নাকি? বাবা পরেশ, বিয়ের কথা বল। বাবা তাই হবে না। দেখ বাবা, 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি। সে কি সবাই জানে পেটে ধরেছি, কুন্দে ধরার ক্ষমতা নাই। বাবা, সে প্রসব যন্ত্রণা যখন ওঠে কেউ কষ্ট করে না, যে মা হয় সেই কষ্টটা পায়। তোকে প্রসব করতে আমার কত কষ্ট হয়েছে, এই কষ্ট আমি একাই কষ্ট করেছি। তুই একাই কষ্ট করেছি, আর কেউ করে না? কে কষ্ট সহ্য করেছে? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পদ ফেটে গিয়েছে। দুজনে একসঙ্গে বলছি, একসঙ্গে। শোন পরেশ, দেখ বাবা, তোর মা আর আমি যুক্তি করেছি। আমার বয়স হয়ে গেছে, তাই তোর মার কাজকর্ম করতে পারছে না, ওই জন্য আমি আবার বিয়ে। না বাবা না, উল্টো পাল্টা করছো। তোর আমরা বিয়ে দেবো। ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আর তোমাদের কথা শুনে আমি বিয়ে করবো? এটা কার পায়ে দাঁড়িয়ে আছি? নিজের পায়ে কার পা? শোনো, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। এখন আমি লেখাপড়া করবো, চাকরি করবো, টাকা পয়সা ইনকাম করবো, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা শুনে আমি বিয়ে করতে পারবো না। কি? বাবাকে কান্দি দিলি, কান্দিকে তো নাক ছাড়া দাও। আরে তুই বাবাকে কান্দি দিলি, ওকে কোথায় গেলে গো? ওকে তুমি কোথায় গেলে? ওকে তুমি কোথায় গেলে গো? ওরে গোয়াল বাড়িতে। গোয়াল বাড়িতে কি করছো? ছেলে যখন বিয়ে করবে না, এই জীবন রাখবো না। গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিচে মরণ। আয় আয় মরণ, আয় হ্যাঁ গো, গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছো? দেখছি না, ঝুলছি, বাতাসে লড়ছি। নিচে পা ঠিক আছে? হ্যাঁ গো, সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে ঝুলে গেছো? হ্যাঁ রে, জিভ বেরিয়ে গেছে রে। জিভ বেরিয়ে গেছে? তো জিভ বেরিয়ে গেছে তো কথা বলছো কি করে? তা মরার আগে 2-4 কথা বুঝে মরবো না নাকি? মানুষ গলায় দড়ি দিয়ে পায়খানা বেরিয়ে যায়। হ্যাঁ, দেখ তো বেরিয়ে গেছে কিনা। হায় হায় গো, সত্যি যদি মনে দুঃখে গলায় দড়ি নিয়ে হেঁকে ফেলেছে গো।
ওখানে লয়, ওইখানে 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 লয়, গলিতে গলিতে। ও বাবা পরেশ, সর্বনাশ, তুই বিয়ে করবি না বলেছিস? তোর বাবাই দুঃখে গোল বাড়িতে ঢুকে গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে। বাবা বেচো ডাকেই না, আর উপায় নাই ভাই। বাবা তুমি মরো না, ফিরে এসো বাবা। আমি বৈতরণে পেরিয়ে গেছি, হয়তো জমরাটা বসে বসে গাঁজা খেয়েছে। বাবা তুমি মরো না, আমি বিয়ে করবো, তুমি ফিরে এসো বাবা। আমি বিয়ে করবো, তুমি ফিরে এসো। এখন বিয়ের ছেলে করবে বলছে, চলিস। কি করবে? হ্যাঁ রাজি হয়ে গেছে। তা কি করবো, জিপ ঢুকিয়ে নেবো? হ্যাঁ 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 জিপ ঢুকিয়ে দাও। তা জিপ নাই ঢুকিয়ে দিলাম, তা পায়খানাটা ঢোকাবো কি করে? ওই যে দুধ খেয়ে গেলে বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজে বুঝিয়ে দেবো। করতে বলেনি, তবে বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শোনো মা, তোমাকে বলি, হ্যাঁ কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই, হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। হ্যাঁ, তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। বললাম না লাগিয়ে বসে আছে আজকালকার ছেলেরে লাগিয়ে। তো লাখ লাগি কি গো? হ্যাঁ লাখ লাগি কি? ওই জিনটুকুলো ফাঁকে ছন পরেশ, তুই যদি ভালোবাসে থাকিস আমি তার সঙ্গে বিয়ে দেবো। কিন্তু আমি আমি এই মৎস্যটা গায়ে এমন কোনো লোক নাই যে আমাকে বিয়েতে খাওয়াই নাই, নেমন্তন্ন করে না, হ্যাঁ নাকি? হ্যাঁ তবে আমি অনুষ্ঠান করে বিয়ে দেবো। আমরা দেখিয়ে দেবো, হ্যাঁ, আমরা ছেলের বিয়েতে অনুষ্ঠান করতে। নাকি? অনুষ্ঠান করে তুমি বিয়ে দেবে? হ্যাঁ শোনো, তোমাকে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে কলকাতা যেতে হবে। তা তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? কি বলছো বল দেখি? সকালবেলায় কলকাতায় মুড়তে না। ওটা কলকাতা নয়, এটা কলতলা। আমি মনে করছি ওইটাই তো কলকাতা। কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ বল। এখান থেকে সালার যাবে, সালার গিয়ে বল লাইন ট্রেনে চাপবে, ট্রেনে যাবে একদম হাওড়ায় যাবে, হাওড়ায় রেল স্টেশনে নামবে, তারপরে বাস স্টপেজে চলে যাবে। কলকাতা রোডে অনেক বাস হবে, হাওড়া বাস স্টপেজে একটা বাসে চেপে পড়বে। এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদার নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ওরে অত লটাপটিতে আমি নাই। কি করবে? ও নাম বলে দিয়েছে, এখান থেকে ট্রেনের টিকিট কাটবো, কিন্তু দৌড়তে লাগবে, হেঁটে চলবে। আর পৌঁছাতে পারবে না। এই অত লটাপটিতে যাবো আমি। এইখান থেকে হ্যাঁ একবারে কাটোয়া যাবো, হ্যাঁ গঙ্গা জলে পড়বো, গঙ্গা গিয়েছে হাওড়া, ওইখানে গিয়ে উঠবো। আজ কুমির বেরিয়েছে এখন। এই গঙ্গা জল তো আমার পাম জাঙ্গি চলে যায়। এক্ষুনি যেতে পারবে তো? হ্যাঁ রে, আমি কলকাতা চিনি না। ওরে কলকাতা কি আজব শহর, বাপ রে বাপ, মা রে বাপ। ওরে কলকাতা কি আজব শহর। ঘোড়ার মতো মেয়ে গোলা, কলকাতায় ঘোড়ার মতো মেয়ে গোলা, ভাই রে ব্যাঙের মতো মারে লাভ। কলকাতা কি আজব শহর। এতে জ্বালা বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারিলাম। ওরে কলকাতা কি আজব শহর। কলকাতা কলকাতা কলকাতা, এই সেই আমাদের বিশ্বের একটা সেরা শহরের নাম হচ্ছে কলকাতা। যাই হোক, আমার কয়েকটা বোন আছে, ওদের দেখেছে নিউ মার্কেটে যাবো বলে মার্কেটিং করতে। ও দাদা, এসো আমিও যাবো। এসো, আমরা সবাই মিলে যাবো তোমার সাথে। তোমার আবার এই 4টে বোন, সবার তো যাওয়া হবে না। হ্যাঁ? যদি কারো কিছু লাগে বলো, আমি তোমাদের এনে দেবো। আমি তো সবারই বড় দাদা, আমি আর কি নেবো? আমার জন্য চুলাটা গার্ডার একটা নিয়ে আসবে।
আচ্ছা ঠিক আছে, তোমাদের তাই নিয়ে আসবো। আর হ্যাঁ বলো, তুমি কি নেবে? আমার জন্য না তুমি একটা বড় বড় পুতুল নিয়ে আসবে। হ্যাঁ পুতুল? হ্যাঁ এখনো পুতুল? কত বড় মেয়ে পুতুল। ঠিক আছে ঠিক আছে, শোনো ওকে কষ্ট দিলাম না, ওর জন্য পুতুল নিয়ে আসবো। আর তোমার কি লাগবে? ও দাদা আমার জন্য না সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। তুই কি বলছিস? দেখছো দাদা তোমার সামনে আমাকে কেমন করে মারছে। মারবে না, তোর ভাষা ভালো নয়। কতটা বুঝবি তারপর আমাকে মারছে। ঝড় করো না, আস্তে আস্তে বলবে। সে স্বামী মানে বুঝতে পারলাম না, ঠিক করে বলো। তুমি বুঝতে পারলে না? তুমি যখন বুঝতে পারলে না তাহলে কি করে বুঝবে বলো? সুন্দর দেখে একটা স্বামী বিবেকানন্দর প্রতিছবি। ও বিবেকানন্দের ছবি নেবে, ঠিক আছে তাই হবে। আর তোমার কি লাগবে? বললাম চুলাটা গাড়ার। হ্যাঁ ব্যাস বাবা সংসারে মন দিয়েছে দাদা। দাদা কেন বড় দেখে ভাত আরে আসবে? এত বড় করে ভাত খায় তাও দেখো চেহারা হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করো না, ওর জন্য সংসার। তাহলে আসছি, তোমার সব বাড়িতে ঠিকঠাক থাকো কেমন? ও দাদা দাদা চলে যাচ্ছ? হ্যাঁ জানো তো দাদা আমাদের কলেজে প্রফেসর বলেছে ওদের ফাংশনে না সুন্দর করে একটা গান শোনাবে। তো কি গানটা গাইবো আমাদের একটা গান শিখিয়ে দাও না দাদা। ও গান? হ্যাঁ ঠিক আছে, আমি একটা গান গাইছি, শোনো। তোমরা সেই গান গাইবে। বেশ তাই। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট তুমি
দাও তো। আমি আইসক্রিম খাবো পড়ার তোমার নাম নেই পড়ে মানুষ আসে গো, এক জায়গায় পেচ্চা ফিরলাম বলছে 5 টাকা লাগে। শালা আমাদের মসজিদটা যায়, শালা কত মোটা যায় না, দেরি করলে হবে না। ওই তো সামনে নিউ মার্কেট, ওখানে মার্কেটিং করে নিই, তারপর বাড়ি ফিরে যাবো। শালা মাতাল না কি রে? এই ননসেন্স! আবার ডট পেন। হোয়াট? আরে আমি ননসেন্স বলছি, তুমি ডট পেন? তোমার জ্ঞান বুদ্ধি নেই, চোখে দেখতে পাবে না, কপালে চোখ। এই আমার বুদ্ধি নাই, তুমি জানলা দিয়ে মুক্তি কি করি? কে জানলা দিয়ে বাচ্চা করে? আমি ননসেন্স কোথাকার। তাহলে পেনে মুখতাম। এটা কলকাতা শহর, আর কলকাতা শহরে নিজের সাইড গান না থাকলে কি হবে জানো? কি হবে? অ্যাক্সিডেন্ট, প্রাণটা তোমার চলে যাবে। আমার প্রাণ যাবে না, কলকাতা দেখিও না। শালা মুছতে গেলে টাকা লাগে, এটা আবার কলকাতা। শালা পাড়া গায়ে জংলা ভূত এসে হাজির। এমন মার মারবো, এক চড় বেড়ে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর এক চর দিয়ে তো। কেন? আমি একটু ধর্মতলায় নামবো। চলো বললে? ধর্মতলা। আরে ভাই, এটাই ধর্মতলা। এই যে ধর্মতলা, এই চলো কত বাস, ট্রাম, লোকজন, হই হুল্লোড়, সবসময় গ্যাঞ্জাম, এটাই ধর্মতলা। তা আমাদের এই তোষলা পোতা নাই, তো সবাই কি হবে? ওই পাঁটা চোট হয়। সে নয়, এই জায়গাটার নাম ধর্মতলা। ওই জায়গাটা হ্যাঁ, কিছু মনে করবেন না। আম ছড়ি। কি? আম ছড়ি। আমি ছুটি কি বলে? আই এম সরি। ওই হইল। হ্যাঁ, ভদ্র বলতে জানো না, বলো না। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো বলো, জলদি বলো। এই হরকালী মুখে বাজছির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখে বাজছি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, তো আমার নামে এই জানলো কি করে? হরকালী মুখার্জি খোঁজ করছো? আগে হ্যাঁ। তুমি জানো না সে ভদ্রলোককে? সে শালা কই গো? এই গাল দিও না। আরে গাল দেবো, শুয়োরের বাচ্চাকে সকাল থেকে শুয়োর খোঁজা কই। আপনি জানেন না শুয়োরের বাচ্চাকে সকাল থেকে কই? ভাই শোনো, সে ভদ্রলোকটা কে? আরে যাকে জিজ্ঞাসা করছি বকল মে বলবে? হ্যাঁ, সে শালাকে আমার ডেকে দেন তো। আবার সারা বলে? সেটা কই গো? তুমি জানো সে ভদ্রলোক আরে কে? কে কে? আমারই নাম হচ্ছে হরকালী মুখার্জি। 14 নম্বর বাড়ি আমাদের, দেখছো না ধর্মতলা, এখানে পাশে আমার বাড়ি। ওই যে বিল্ডিং আমাদের। আরে চরকালে বলছে দা ভাই, আপনি কালী মুখার্জি? কিন্তু আপনার পরিচয় তো পেলাম না। আরে কিছু মনে করবেন না, আমি ঘটক। ও মাই গড, ঘটক? আগে হ্যাঁ। আমি কাগজে বিজ্ঞাপন দিয়ে যখন 4টে বোনা চিবিয়ে দেবো বলে তাই ঘটকে হাজির। বড় মশাই, হ্যান্ডসাম হ্যান্ডসাম হ্যান্ডসাম। আমি হ্যান্ডসাম করতে পারলাম, তুই পা তুললে কেন? হ্যান্ড মানে পালায়। আরে ভাই, এ বোঝে না কিছু, হ্যান্ড মানে হাত। যা শালা অল্প ইংরেজিতে এই হয়ে যায়, তাহলে এ মাল এইখানে নামিয়ে দিই। যাক ভাই শোনো, হাত দিলে দরকার নেই। আগে হ্যাঁ। আমার 4টে বোন আছে। কটা? 4টে। 4খানা? হ্যাঁ। বাপরে করে গোডাউন ভর্তি তো। না না, তা নয়। আপনার বাবা তো হোলসেলার মাল গো। না, আবার 4টে বোনের বিয়ে দেওয়ার মতো সময় হয়ে গেছে। হ্যাঁ ঘরে বলে তুমি আমার বাড়ি চলো, হ্যাঁ যেটাকে চয়েস করবে হ্যাঁ। সেটা বিয়ে দেবো। আরে যেটা মানে সব কোটা চষে দিয়ে দিয়ে চলে যাবো। চষে নয়, তবে চয়েস মানে পছন্দ, পছন্দ। ও তাই বলুন, আমি চষতে হবে হয়। না না, পছন্দ। চলুন। আরে না 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 না। ও মশাই, এ তো বিরাট বাড়ি মতায়। এ কলকাতা এত বড় বড় বাড়ি, এতে জমি নাই, জায়গা নাই, এ শালারা খায় কি রে? চলো ভাই তাহলে বলি, আগে তোমরা যা খাও আমরা তাই খাই। কিরকম? তোমরা চাষি মানুষ, হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আমাদের তো খালি জমি জায়গা নেই। কলকাতার মানুষ তাই ওই ফসল আমরা গ্রাম থেকে টাকা দিয়ে সওদা করে এখানে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আর হলে তোমাদের পোঙায় হাত। আপনি মাল বার করুন। শোনো ভাই, তাহলে আমি এক এক করে ডাকছি। মাল বার করুন। এই মাল মানে কি মাল বলছো? ওই মেয়ে আমার বোন মাল বলতে নেই। না, আমাদের গাঁয়ে বলে জি। কি বলে? আমাদের গাঁয়ে বলে, কি বলে? মাইকে বলে, ইস কি মাল যাচ্ছে রে।
মালে দানা পড়ে গেছে। শোনো, হ্যাঁ ওগুলো পাড়া গায়ের লোক বলে, কিন্তু এখানে কে বলে না, ভদ্রলোক সব, বুঝতে পেরেছো? ঠিক আছে, জংলা ভূত কোথাকার গায়ের। বার করুন। আচ্ছা দাঁড়াও। সঞ্চিতা, সঞ্চিতা, ঘটক এসেছে। হ্যাঁ, পাড়া গায়ের ঘটক, মানে একটা রসিকতার কথা বলতে। ও ঘরে বসাই, এটা আমার একটা বল। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী কোন কোন জায়গায় এটা এটা আমার বোন। বাবারে কলিকাতা সাদা ভগ ভগে রে, ওরা চয়েস আছে। এরা জিজ্ঞাসা করি কি জিজ্ঞেস করবে? নাম কি? নাম কি? আমাদের ছাগলের বাচ্চা হয়নি। নাম কি? তা বলছে আমাদের ছাগলের বাচ্চা হয়নি। লেখাপড়া জানো? কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভাত খেয়েছি, ভিজে ভাত জানো। শালা নামে ভাত থমলো কি করি রে? এ শালা কালা না কি রে? না না নাম কি? তো বলছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খতো দমু। বাবার নাম কি? কি? ওই পাড়াতে, ওই পাড়ায় দুটো ছাগলের বাচ্চা হয়েছে। এর নাম কলিকাতা। ও ঘরে বসে কি হলো? এ কালা তো। কালা নয়, একটু কম সময় ঠিক হয়ে যাবে, দুদিন পর ঠিক হয়ে এ যাবে। শালা ভাত চাইলে লোকের ভাতটা ধরে এনে দেবে সরকার। ও মশাই, এর নাম কলিকাতা। আরে ভাত চাওয়া যাবে না, আর তো বোন আছে আমার। আরো বোন আছে বলি। কিনি ভালো ছিল, কিন্তু শালা কালা রে। এই বছর নিয়ে আসবো না, হ্যাঁ টাকে লেগে যাবে দেখে। জানি কি? হ্যাঁ, যে সে লোকগুলো আমি আমার ফোন দেখে না বলছি। ঝর্ণা, ঝর্ণা, ঘটকের সঙ্গে একটু কথা বলতে। ও ঘটক, বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে বলছি। এই যে আমার তিনটে মাথা, মাথায় হাত দিয়ে দিয়ে যাবো। আমার তেয়া মাথায় জন্ম দিয়ে তিন দিকে হাত বেরিয়ে। তিনটে মাথা? হ্যাঁ, আমার তেয়া মাথায় জন্ম দিয়ে এই একটা মাথায় একটা এই একটা। ও মশাই, এ হলো এ কান্না হাতিটা কোথা থেকে নিয়ে এলো? এর কান্না হাতি। হাত বলে, হাতে আবার কি? হাতি নয়, ওটা আমার বোন। ওর নাম কি? ওর নাম হচ্ছে ঝর্ণা। আহা, ওর যা পেট, দুদিন পর তো ছড়িয়ে পড়িয়ে যাবে তো। মাল রেখে দেন ঘরে। ও মশাই, অচল মাল, এসব কইয়ে মাল। তাই ভাবছি গোডাউন খালি হয় নাই। শালা অচল পেট নাম কই। ও যদি একবার বিয়ে হই আরে মুড়ি ছেড়ে স্বামীর ঘরে পা চাপ, স্বামীও পটাইস, ও পটাইস। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করার কারণে আমার আরো বোন আছে, এখনো দুটো আছে। আরো বার করুন। শান্তি, শান্তি। ফুলকলি রে, ও ফুলকলি, ফুল ফোটাতে এ কেন এলি? ফুলকলি রে, এ ফুলকলি, ফুল ফোটাতে এ কেন এলি? এতক্ষণ একটা সাইজের মাল বেরিয়েছে, এ হইলেও হইতে পারে। আপনার মায়ের পেটে? হ্যাঁ, আপনার মায়ের পেটে সাইজ বড়। কেন? এই যে হাতিটাকে বার করে দিই, ওটা তো হাতি, এইটা তো কানা মাছি, এ তো টাকার মাল সব, এ আবার কাল্লা। এই যে ভালো জিনিসটা বার করেন না কেন আগে? এই তো কথা বলো। এই রে আপনার বলে মনে
আপনার নাকটাও বেকা পড়ে নাকের নাক আমার নাক ঘষুন। এই যে নাম কি? আপা বাবা আপা বাবা বাবা আপা বাবা ভাই কি ব্যাপার পাঠাচ্ছ কেন? নামে কয়লি কাটা কেন? এ যদি বউ হয়ে যায় গায়ে পাঁটা একটা থাকবে না। আসবে তাহলে 3টে পছন্দ হলো না, তাই তো? আর দরকার নাই মশাই, এ সব এইরকমই হবে। হবে না, আর একটা বোন আমার আছে, সেটা নিঃসন্দেহে ভালো। হ্যাঁ আমি ডাকছি, দেখো সেটা দেখে তুমি চলে যাওয়া দরকার, ঠিক আছে? আরো হ্যাঁ, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। এর নাম কইল গীতা গীতা চলো গীতা ঘরে যাচ্ছে। ও ভালো বসাই, এটা আমার শেষ বোন। বিনোদিনী রায় এটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। তোমার তারে জন্ম আমার জানের মালিক ছাই। তোমার তারে জন্ম আমার জানের মালিক ছাই। বিনোদিনী রায় ঘটগুলো এনে হর গোসাই এতক্ষণের জিনিস একটা এইসব মালখানে রেখেছেন। কি করবো না? এইখানে রেখেছেন আকুটানার পাইকার দিয়ে ঢাকিয়ে দিয়ে। আমি যদি বলেন না আকুটাঙ্গা থেকে পাইকার পাঠিয়ে দেবো, একবারে লিগে বাংলাদেশ বর্ডার বাইর করে দেবে। কি জল? এখনো দেয় নাই কেউ। আমাদের গাঁ থেকে কত সম্মান। সম্মান হচ্ছে তো, হয়নি? হ্যাঁ সম্মান হয়নি, চরম সম্মান। আমাদের মশলাটা হইলে এতক্ষণ 2 কাপ করে হয়ে যেত। কি 2 কাপ করে? এই চাটা মদ বলছি নাকি আমি? জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞেস করো। হ্যাঁ জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করো? নাম? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো। নাম কি? কানের খোল পরিষ্কার হয়ে গেল। আর এই দেখো অনেক মেয়ে দেখিস ওই পাঁটা মেয়ে বোতম দেখে মেয়ে পাঁটা পো এইসব না তোমরা। আপনাদের দিকে পাইকার আসে না কেন? পাইকার কি হবে? না না এইসব দিয়ে সব বর্ডার পার করতে এইসব মাল রাখে। এই মেয়েদের রং ভালো ছিল কিন্তু কালা। যদি বলি নিয়ে এসো ভাতের থাল তো নিয়ে আসবে আসবে তাল। বলি লেখাপড়া জানি বাকলা পড়েছি। বাবরে শিক্ষিত তো আমিও কম নয়, আমি ট্রেনের তলায় পড়েছি। ট্রেনের তলায় মানে? লাইনে লাইনে হ্যাঁ নাইনে নাই সারা নাইন বলছে কি লাইনে পড়েছি। ট্রেনে যখন পড়েছে তখন ইংরেজিতে জিজ্ঞাসা করি। কে ইংরেজি বলবে? আমি। এই ভাই তুমি ইংরেজি বলো না, তোমার কি ইংরেজি আমি শুনেছি, ওরকম বাংলা বলো। কি বলছে? আমি ইংরেজি জানি না। আমি ইংরেজি জানি না। চাপ সিএটিকে একটা আইএমএ বক্স। আপনি চুপ করুন, আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইওর মাঙ্কি? ওই জন্য বলো বাংলা বলো। আরে মাঙ্কি মানে হচ্ছে বানর। শালা অল্প ভর্তি ভয়ঙ্কর। আরে আমি মনে করছি মাঙ্কি মানে নাম কি? মাঙ্কি মানে বান্দর। তাবা কে জানে? তাহলে বাংলায় জিজ্ঞেস। বাংলা বলো, বাংলা। হ্যাঁ ওই জন্যই কি বলে জানেন? কি বলে? বাংলায় আমার শস্য এলে চিংড়ি কচুলাও। বাহ,
বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করি, বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করি। ঠিক আছে, বাঙালির ছেলে বাংলা বলে। বাংলা বল। আচ্ছা তুমি এই আম বানান বলবো? আম হ্যাঁ, কেন জানবো না? ওই যে এই বাচ্চা ছেলেটা বসে আছে না, আম বানান বলে দিতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ও পারবে না কেন? ওর বাবা চুরি করে আম খায়। আপনি বলতে পারবে? হ্যাঁ? আপনি হাইরে কাপা, হাইরে কাপা, আম বানান বলতে পারবে? হ্যাঁ, বলুন। আম বানান হ্যাঁ, এক্ষুনি বলে দেবো। আম বানান কাঁচা না পাকা? আম বানান বলবেন, কাঁচা পাকা তো তা ঠিক কোন আছে। আমটা জানতাম না? আচ্ছা ঠিক আছে, কাঁচা। কাঁচা। দেশি না হিমসাগর? আচ্ছা, দেশি। দেশি। গাছে লেগে আছে না নিচেতে বই আছে? দেখি দাদা। আচ্ছা, গাছে লেগে আছে। ককির পাতা না আ পাতা? আপনাকে আম বানান বলতে হবে। না না, আম বানান তো বলবো, আমের আঁটি বাইর করেছে যে। আচ্ছা তুমি অঙ্ক জানো? অঙ্ক কেন, আমি টেনে পড়েছি, অঙ্ক জানবো না? আপনি জানেন? আমি কি বলছি? হাইরে কাপা, হাইরে কাপা। জানে জানে, অঙ্ক জানে, হ্যাঁ, অঙ্ক জানি। জানে। অঙ্ক। আরে জিজ্ঞেস করি, বলো। অঙ্ক। আচ্ছা বলো তো, হাতে পায়ে কটা আঙুল? কেন 20টা? কি হলো? না ভুল হচ্ছে। কি করে ভুল হয়? কি করে 20টা হয়? পায়ে 10টা আর দু হাতে 11টা। হাট, ননসেন্স। ধরে গেল হয় 10টা, 5টা, 5টা, 10টা। কি বাবার পকেটে হাত ভরছে, একটা আঙুল বেরিয়ে দিচ্ছে কি করে? না না, পকেটে হাত ভরছে, একটা আঙুল বেরিয়ে দিচ্ছে কি করে? এই ভাই, হ্যাঁ, তাহলে কিছু আছে নিশ্চয় ওখানে। তা আমার আঙুল একটা বেশি আছে নাকি? তাহলে একটা হাতে 6টা আঙুল আছে। কাকা 6টা আঙুল, কই 6টা আঙুল? ও সেইটা ধরে ফেলেছি রে। এই, এই, কোনটা ভদ্রলোক মানে কি ধরেছো তুমি? আরে সেইটা ধরে ফেলেছি। সেইটা মানে কি? ওই বাক্স চাবিটা, ওই চাবির বাক্স চাবি। ঝুলিয়ে রেখেছো? আরে কি করবো না, এইটাকে চাবিটা, এইটাকে বলো চাবিটা। আচ্ছা, দিয়ে চাবিটা পিছনে খুঁজে দাও। না, যেখানে রিং থাকবে সেখানে চাবি থাকবে। হ্যাঁ, না। মেয়ে দেখিয়ে দেবো নাকি? ফাঁকু চুল নাকি দেখলাম? এই যে মশাই, ফাস্ট চুল। হ্যাঁ, ফলস। কি হলো? একটু কাপড়টা তোলো দেখি। কেন কাপড় তুলবো কেন? হ্যাঁ, কাপড় তুলবো কেন? তা পায়ের আঙুলগুলো দেখে দেবো না? হ্যাঁ, ঠিক আছে। দেখি মেয়ে বাচ্চা। তুলেছি, আরেকটু তুলেছি। জলে নেমে পুকুরে তুলো না তো। আরে ভাই আবার হাজা লাগবে। কলকাতায় কুকুরি কোথাও পাবে? এই সালারা খেতেই পাই না, তবে মশা খেয়ে পর্যন্ত ভেতরে। আর একটু তুলো। তুলেছি, আর 2 সুতো। তুলেছি, আর একটু। তুলেছি। আর 3 হাত। তোর মশাই। ঘাট ধরে শিখিয়ে দেবো। কি বলছো? 3 হাত কাপড় তুলো আর বল। গাড়ি কিনবো, চাচি দেখে দেবো না রে। গাড়ি কিনবো, চাচি দেখে দেবো না। না কি রে ভাই? চলো। এ যা টাকা লাগে সব নিয়ে যাওয়ার মন থেকে দাও। তাহলে একবার হাঁটো তো দেখি। হাঁটবো। ভালো কইরা হলো কি?
হলো? এ মেয়ে, হ্যাঁ এ মেয়ে আমাদের গায়ে গিয়ে ঢালাই রাস্তা ফাটছে। প্রণাম করার দরকার নেই। আমার এই বোন আর এই যে বোনগুলো আছে সবগুলোই ভালো ভালো। তুমি পাড়া গায়ের মানুষ, তাই তোমার সঙ্গে একটু মশকরা করলো সব। এই যে মশাই আমরা সবাই কে কালা? তোমার দাদু কালা, তোমার দিদা কালা, তুমি কালা, তোমার দাদু পুপি কালা। ভাগ্যে হাতিটা ছিল না পড়ে যেতাম। এই যে মশাই নাম কি, কোন গ্রামে বাড়ি? আমি পপা কেমন দিলাম? সবাই ভালো। তোমাকে পরীক্ষা করে দেখছিলাম আমরা। ও না, তাহলে ভালো। হ্যাঁ হ্যাঁ, পছন্দ। এই মেয়েটা হবে না, এ আমাদের গায়ে গিয়ে ওই রকম জামা প্যান্ট পরলে হবে না। শালা হাতে ফাঁকা, হাতে ঠাক্কা। আরে হাতিটা বাবরে, পঞ্চায়েতে ট্যাক্স বেশি লাগবে, রাস্তা ফাটিয়ে দেবে তো। শোনেন, বেটাটাকে ভালোবাসে, তাই সেই কি পছন্দ করে ভালো। ওই মেয়েটাকেই পছন্দ, ওই ওই গীতা রায়। ও এটা পছন্দ? হ্যাঁ ঠিক আছে, আমি ওই বোনটা দিয়ে দেবো, আমাদের কোনো আপত্তি নেই। তা ওর যে বিয়ে দেবো হ্যাঁ তাহলে পাত্র তো চাই। হ্যাঁ, তা তুমি ঘরে বসে পাত্রটা, ওই পাত্র তো দেখতে হবে। পাত্র পাত্র আছে বই কি? পাত্রের ছবি তুমি যাও। सारे जहां से अच्छा पात्र तो एकेबारे सच्चा सारे जहां पात्र पात्र क्या জানেন? দোকান দোকান ছেলের নাম ধরে যা খড়ি উঠে যাবে। ছেলের বিয়ে হবে কিন্তু আমার বিয়ে হবে এমন। কি করবি, বিয়ে করবি নাকি? শালা কলিকাতার মেয়ের তো আমায় বিয়ে কর, মশরটা ছেলে আমি হব। কি ব্যাপার, এতক্ষণ এদের কি ভাবছো? পাত্রটা দেখাবে তো, পাত্রের ছবি দেখি। ছেলে ছেলের ছবি নাই, ছেলে নিজে এসেছে। ছেলে কে জানেন? ছেলে ছেলেকে জানেন? কে? আমি। এত বড় সাহস তোমার, কলকাতায় ঘটক সেজে আমার বাড়িতে এসে শেষকালে বিয়ে করার মতলব? রাস্কেল, বেরো বাড়ি থেকে, বেরো বলছি। কেন? তুমি বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে বিয়ে করার ধান্দা? আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে। হয়েছিল, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে দিই। এই তুমি কোর্ট এফিডেভিট করতে সেটা মানতে হবে? হ্যাঁ। বাড়ি থেকে বেরো, বেরো। ননসেন্স কোথাকার, বিয়ে বুড়ো বয়সে বিয়ে করার ধান্দা। শুধু তাই নয়, 4 বুঝা কাঠ, 3 বুঝা শ্মশানে গেছে, বাকি আছে 1 বুঝা। ওর সাথে বিয়ে দিলে আমার বোনটা? না, বেরো বাড়ি থেকে। বিয়ে দিবি না, তোর মতো হবে। কি হবে? তোর মতো বট গাছ হবে যে না মাইল ছুঁয়ে দিবে। এই তোমার সাথে বেরিয়ে গেল তুমি। আবার যান। শুনুন, এমনি বিয়ে করবো না। দেখি। আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, 1 লাখ টাকা দেবো। টাকা? হ্যাঁ টাকা দেখাচ্ছ তুমি? হ্যাঁ। যদি দরকার হয় আমার এই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবি মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে আমি বিয়ে দেবো। শুনুন, আপনি জলে ফেলে দিতে পারেন না। কেন পারি না? ভারতবর্ষে একটা সংবিধান আছে। কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। সবাই কাকে নিয়ে পড়েছে বলকে? তুমি যাবে বাড়ি, তুমি যাবে নাকি? দেখবে ঘা ধরে বের করবো। চলো, যাবার হয়ে গেছে। কিছু মনে করবে না তো? ভদ্রলোকের কাছে 1 লাখ টাকা দেবো বললো, আমার একটা বোনের বিয়ে হয়ে যাবে। এই ভদ্রলোককে ডেকে নিয়ে এসো, ওই ভদ্রলোকের সঙ্গে আমার বিয়ে দেবো। তোমার বিয়ে ভদ্রলোককে? আরে বুড়ো হয়ে গেছে ও। ও দাদা, তুমি সুখে হলে বুড়োকে বিয়ে করে সুখ হবে। তুমি ডেকে নিয়ে এসো দাদা, আমি বুড়োকে বিয়ে করবো। দাঁড়াও দাঁড়াও, ওকে তোমার পছন্দ? হ্যাঁ, পছন্দ।
তোমার যদি পছন্দ হয় তাহলে আমার আপত্তি করে লাভ নেই। ঠিক আছে দাঁড়াও। পছন্দ না। ও ঘরে ঘরে বসে এদিকে এসো। আরে ভাই এসো। কেন হবে না না কেন? আর হবে না, বিয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে? ওই দেখো ঠাকুমার সঙ্গে। আরে ভাই ঠাকুমা ও বড় হয়ে গেছে, আর হয় বিয়ে হয়? ও বুড়ি গেলে কি হবে? জ্যৈষ্ঠ মাসে ঘাস পাত খাইয়ে হেজো করে ফেল। শোনো, হ্যাঁ? ও যদি তোমাকে বলে বিয়ে করবো, হ্যাঁ। তা তোমার সঙ্গে মস্করা করেছে, মানে আমাদের সকলে থাকবো। আমি রাগ করে বানাইছি, বলছি আমি বিয়ে করবো। তা তোমার সঙ্গে রসিকতা করেছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক শোনো, আমার এই যে মানে গীতা, হ্যাঁ। ও বিয়ে করার জন্য তোমাকে মত দিয়েছে। সত্যি? হ্যাঁ। মত দিয়ে দিলে? হ্যাঁ। কি 60 না 70? আরে ভাই মত নয়, তবে মত মত মানে ওর ইচ্ছাটা প্রকাশ করে। ও রাজি হয়ে রাজি গেছে। হয়ে। তাই বললো, রাজি না বলে পারছি কি বল। মত দিয়েছে। আগে ধরে টাকা। দাও টাকা দাও। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের গাথাকে দাদা আমি গাধা? দাদা 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 দাদাকে বিয়ে করে নিয়ে চলে যাও। সর্বনাশ। আপনাকে বিয়ে করতে পারবে? তা নাও করো। আপনাকে বিয়ে করবো, তুই সারা নাচে খেলা করে ফেলাম নাকি? বিয়ে হবে, বিয়ে হবে। আমার বোনের সঙ্গে বিয়ে হবে। ফুলের মালা আনতে গেছে। হ্যাঁ? ফুলের মালা। এইসব এইভাবে আর কি মারা। এসো। মশাই মালা আনতে গেছিলাম। বিয়ে করবে, মালা না হলে দিদি বিয়ে হবে। মালা কে? বিয়ে তো করবে, কিন্তু এই সাজে তো হবে না। আরে বুদ্ধি পাঞ্জাবি পরতে হবে তো। পাঞ্জাবি? হ্যাঁ, এই পাঞ্জাবি পাঞ্জাবি এনেছি তো। পাঞ্জাবি পাঞ্জাবি। হ্যাঁ পাঞ্জাবি এনেছি তো। দেখি। আরে ভাই এ কি? পাঞ্জাবি আমার, পাঞ্জাবি আমার কালো, কি দিয়েছে মাগি বলো। এই, কি পরেছো? আগে আপনাদের কলকাতা বড় বাজার, হ্যাঁ। কিন্তু চিটারের জায়গা মুখে। কেন কি করেছে? আমি বললাম একখানা পাঞ্জাবি দেন তো। বেশ বেশ। তা বলছে হ্যাঁ দেন, 600 টাকা দাম। হ্যাঁ 600 টাকা ঠিকই বলেছে। আমি মনে হয় অত টাকা নাই। তাহলে কত? আমার 150 টাকা। 150 টাকা? আগে হ্যাঁ, হ্যাঁ। তবে যে হ্যাঁ 150 টাকার পাঞ্জাবি আছে। তবে 150 টাকার পাঞ্জাবিটা দে তো। দিয়েই দেখেন আমি প্যাকেট খুলি নাই, সারা সাইয়া দিয়ে দিয়েছে। না না, উপরের পাঞ্জাবি না দিয়ে তলার পাঞ্জাবি। শোনো ভাই, আগে যেরকম টাকা দিয়েছো সেরকম মাল পেয়েছো। ও তাহলে উপরে বাদ দিয়ে নিচ্ছে। 150 টাকার পাঞ্জাবি দেবো তোমায়? কত তো ধরে? তাহলে আচ্ছা টিচার কত পাবো? শোনো, অত মন খারাপ করলে হবে না। যা পরে আছো, ওই পরেই বিয়ে হবে। হবে। হ্যাঁ, হবে। মালাটা পরিয়ে দাও। আমাকে নয়, হবে। আমার দিদিকে। আমাকে পরাতে। বললে না বললে মালাটা পড়িয়ে দাও। আমি বলবো না, আমার দিদিকে পরিয়ে দাও। বলছি আমাকে নয়। দিদিকে, দিদিকে। তোমার কত বয়স হবে না? আমি আমি এর আগে কত বিয়ে। কবি মানে? দেখ
দেখেছি দেখেছি না বিয়ে করেছি আমার বিয়ে বইতে আর হইতো না আমাকে বলতাম না আমি চোখ বুঝে মালা দিয়ে ঠিক আছে দাও তাই দাও। হ্যাঁ চোখ বুঝি শালা বক্ষণ কিনতেছে এই যে কিনে বই যায় এরা বক্ষণ কিনতেছে এই যে কিনে বই যায় বুঝতে পারছো না তুমি? তাই তো ভাবেছি দুজনেই পোয়াতি হয় কি তুমি একদম কথা বোঝো না। তুমি কি ছেলে বলো তো দেখি? তুমি কি ছেলে? আমি আমি বেটা ছেলে বেটা ছেলে? হ্যাঁ দেখাবো বিশ্বাস হচ্ছে না দেখাবো কি দেখাবে? হ্যাঁ কি দেখাবে? আধার কার্ড আধার কার্ডটা ওখানে ভরে গেছো? এটা সব জায়গায় আধার লাগছে না আজকাল গরুর চিকিৎসা করলেও আধার লাগছে তা যেখানে যাবো আধার মূল্যে আধার হইলে আধার ঠিক আছে তোমার আধার কার্ড আর বের করতে হবে না আমরা সবাই জানি যে পুরুষ। এগুলা উল্লু দাও কেন অত হিংসা কেন হাগো ওই মেয়েটা কেমন উল্লু দিচ্ছে দেখ দেখিনি ভোজ খাবার লিখে কি কইছে তাইলে বাবার কালে খাও নাই নাকি বললে হারি পেয়াবে মা তোমার শাশুড়ি ভাত দেয় তো আমি ভোজ করবো না ভাই এখন উল্লু দেন অত হিংসা করে যাও আশীর্বাদ করি শালার পেরুতে পেরুতে জন্য দুটো বাচ্চা হয়ে যায় হ্যাঁ কি বলছো দুটো বাচ্চা হয়ে যাবে না? বাচ্চা বেশি হইলে এখন বাপরে কন্ট্রোলে 5 কেজি করে চাইলে পাবো কি বলছেন কি আপনি সবই তো হলো হ্যাঁ কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ বলুন ফোনটা দিয়ে দিলাম কিন্তু তোমার কে কে আছে আমার তো সেটাই জানা হলো না। কি বলছেন আমি আর আমার বউ তোমার বউ আছে বাড়িতে? তোমার বাড়িতে বউ আছে? আপনার বোন আমার বউ হয়েছে না মাসি হয়েছে নাকি? ও আমার বোন? হ্যাঁ আচ্ছা বলবো না না বাড়িতে কেউ নেই তো সেটা বাড়িতে সেখানে কেউ নেই না এ কি বা থাকি কি বলছে থাকলেও থাকতে পারে কে থাকবে? একখানা 1 বিঘা জমি কিনলে আর 1 বিঘা জমি কেনা হয় না নাকি? না না মানে ভোটও নাই তো না না এই তাহলে এবার বলো কি খাবে তুমি? তুমি তো বাড়ি যাবে নিশ্চয় আগে হ্যাঁ আমার বোনকে নিয়ে যাবে হ্যাঁ কি খাবে বলো কি খাওয়াবো তোমাকে? আগে কি খাবে বলো? আগে যে ভালো মন্দ খাবার কলকাতার খাবার এই কলকাতা বলে এসেছো তখন তোমাকে আমি এই জুস খাওয়াবো। না আমি অত চুষতে পারবো না আরে জুসটা বলে ভাই জুস মানে 1 গ্লাস জুস এই আঙ্গুর আপেল বেদানা ধরেনি ফল দিয়ে জুস তৈরি করে খাও। ও ফলের রস ফলের রস একটু ভালো ফলের রস খাওয়া এর থেকে ভালো ফলের রস কি আছে? কালের তারি নাই কালের তারি কলাই ভাজা দিয়ে খাবেন দুটো ঢেকার উঠবে তো বুঝিয়ে নেবেন কি খাইতে দেখ শোনো ওসব খাওয়াবো না আমি তোমাকে কষ্ট করে যখন এসেছি তো বিয়ে হয়ে গেল বিরিয়ানি খাও। হ্যাঁ হ্যাঁ দুজন খাই দুজনেই খাই কি দুজন খাবে? বিরিয়ানি খান বিরি নয় তবে বিরিয়ানি পোলাও পোলাও খাবার ঠিক আছে তৈরি করে ও জামাইবু এই তুমি তো প্রাণাগার থেকে এসেছো একাই বিয়ে করতে কিছুই তো আনোনি তুমি বিয়ে করতে এসেছো বাজনা কই পালকি কই কি বলছে ব্রাহ্মণ কই? আমি বামুন তুমি বামুন আমি পালকি তুমি পালকি হ্যাঁ আমি বাজনা তুমি বাজনা হ্যাঁ একা মানুষ আমার অতগুলো হয় না দেখলে বিয়ের বাজনা ওই দেখো আমি বাজনা ঠিক আছে বাজনাটা হোক আগে বিয়েটা করবি আগে বিয়ে করো বলো এখানে হাত দাও বলো মম হৃদয়ং তব হৃদয়ং মম হৃদয়ং তব হৃদয়ং কার্তিক মাসে শুক্ল পক্ষে শুভ বিবাহ সঙ্গে সার্থয়ং নম এই,
ওই বিয়ে সাধ্য একেবারে সেজে দিই। আজকালকার বামুনটা তাই করছে, মরা 7 দিনে বছর কি বাদ করে দিই। তাই নাকি? হ্যাঁ, আমিও একেবারে সেজে দিচ্ছি। ঠিক আছে, ব্রাহ্মণটা তো হলো। ওই এবার বাজনাটা শুনি। বাজনা? আমিই বাজনা। তুমি বাজনা? হ্যাঁ। হিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা কত্তা কুত্তা। কর্তা কোথায় মানে? মানে বিয়ে বাড়ি কত্তা কুত্তা। কর্তাকে খুঁজছে? হ্যাঁ, এবার কত্তা বেরিয়ে চলে এলো। হ্যাঁ। বাজনাই বলছি তখন কি বলছে? টাক তিন তিন 5 টাকা দিন, তিন তিন 5 টাকা দিন, 5 টাকা। 5 টাকা দিন? বাহিন যা মদ ফদ খাবে হয় ও যা চুক্তি আছে তাই দেবো, তার বেশি দেবো না। তখন বাজনাই বলছে চাইলাম, কি বলছে? দেই দেই না দেই, দেই দেই না দেই, দেই না দেই। কি যাই যাই না দেয় না দেয়? মানে টাকা চাইলাম, দেই দেই না দেই। ও টাকা যখন পেল না বাজনা, তখন বাজনাই গাল দিতে লেগে। বাজনা আবার গাল দেয় নাকি? হ্যাঁ, মানুষে মানুষের ঝগড়া হলে গাল মন্দ করে, তা বাজনা আবার গাল দিতে জানে নাকি? বাজনাই গাল দিচ্ছে। বাজনায় গাল দিচ্ছে? হ্যাঁ। ওই আমরা শুনি। ঠিক চট মাথা চট, শ্রীকান্ত সালার বেটা টাকা দেয় না, ফাইন চট, ঠিক চট মাথা চট, শ্রীকান্ত সালার বেটা ফাইন চট, ঠিক চট মাথা চট, শ্রীকান্ত। বাহ, তাহলে এতদিনে জানলাম যে বাজনা তো তাহলে গাল দেয়। তাহলে ওইটা হলো, দুটো হয়ে গেল। তাহলে এবারে পালকিটা? পালকি নাই, পালকি নাই? পালকি মা এখন আজকাল পালকি মাথায় উঠে গিয়েছে। তাহলে জামাইবাবু একটা কথা বলবো? বলো। বিয়ে বাড়িতে কত সুন্দর ভালো মন্দ গান হয় না? হ্যাঁ। ওই তুমি একটা বিয়ের গান শোনাও তো আমাদের। বিয়ের গান? হ্যাঁ। ওই আমার আছি রে বাঁচি রে কেলা ঈদ মারে, পুরো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। হ্যালো, কি বলছো কি? পুরো বয়সে বিয়ে করেছো, বউ আছে ঘরে? এটা তো দিদি আমার